আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যেখানে সৎ কাজের প্রতি মানুষের উৎসাহ কমে যাচ্ছে আর অসৎ কাজ যেন স্বাভাবিক হয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। এটা ঈমানি দায়িত্ব, এটা আমরা করতেছি না। আমাদের সমাজে সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ, অন্যায়ের প্রতিবাদ না থাকায় আজকের সমাজ দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে। খারাপ কাজ যেন স্বাভাবিক হয়ে যাচ্ছে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বোত্তম উম্মত, তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো এবং আল্লাহর উপর ঈমান রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না 'আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াব'আসা আলাইকুম ইকাবাম মিন সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে থাকো, নতুবা অচিরেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শাস্তি অবতীর্ণ করা হবে। সমাজের মধ্যে এভাবে যদি সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ না করতে যদি আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসেন, তাহলে এই বিপদ থেকে মুক্তির জন্য যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, তখন সেই দোয়া কবুল হবে না। কারণ রাসূল বলেছেন, ফালা ইউস্তাজাবু লাকুম সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। বিপদে পড়ে যাওয়ার পর যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসবে, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু তিনি তোমাদের সেই দোয়া কবুল করবেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবায় সূরা মাঈদার 105 নম্বর আয়াত তিলাওয়াত করে বলেছেন লোকদেরকে। আয়াতটি হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, অর্থাৎ তোমরা নিজেদেরকে ঠিক রাখো, নিজেদের আমল ঠিক রাখো। একথা বলে তিনি লোকদেরকে বললেন, তোমরা ভাবছ যদি নিজেরা ঠিক থাকো আর অন্যরা পথভ্রষ্ট হয়ে গেলেও তোমাদের কোনো ক্ষতি হবে না, অথচ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন সমাজে কোনো জুলুম বা অন্যায় দেখা দেয়, তখন আমরা যদি চুপ থাকি, তাহলে অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপর শাস্তি নাযিল করবেন। নাউযুবিল্লাহ। এজন্য আসুন আমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করি, অন্যায় দেখলে এটার প্রতিবাদ করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।